নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে। ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে নতুন একটি SMS প্রত্যেককেই পাঠানো হচ্ছে, যেখানে OTR রেজিস্ট্রেশনের মাধ্যমে ফেস অথেন্টিকেট করতে বলা হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের KYC। অনেকের পেমেন্ট আসতে সমস্যা হয়েছে, অনেকের KYC নেই। এটা কিন্তু আপনার জন্যও কষ্টের। আর কি করতে হবে এই টাকা পাওয়ার জন্য? অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কাছেও কষ্টের, তবুও আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি, কারণ নতুন যে মেসেজটা তাতে কি বলা হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে এরকম মেসেজ এসেছে, ডিয়ার স্টুডেন্ট, ইওর রেফারেন্স আইডি জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ OTR দিয়ে একটা নম্বর দেওয়া রয়েছে। প্লিজ ডাউনলোড NSP পোর্টাল অ্যাপস অ্যান্ড কমপ্লিট ইওর ফেস অথেন্টিকেট জেনারেট ইওর OTR, প্লিজ ভিজিট দিয়ে একটা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। দেখুন, বর্তমানে এই যে মেসেজটা, এই মেসেজটার মাধ্যমে এটাই জানানো হচ্ছে যে আপনার ফেস অথেন্টিকেট ব্যবহার করে আপনাকে KYC করতে হবে। তো KYC করার জন্য ফেস অথেন্টিকেট ব্যবহার করতে গেলে আপনার মোবাইলটা দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তাছাড়া একটা বিষয়, অর্থাৎ এটা কি কম্পিউটারেও করা যাবে, বা কম্পিউটারের নতুন কোনো নোটিশ প্রকাশ করা হয়েছে কি? তাছাড়া NSP অফিসিয়াল ওয়েবসাইট রাতারাতি নতুন করে দেওয়া হয়েছে। আপনি যদি আগের ওয়েবসাইট দেখে থাকেন, এখন যদি ওয়েবসাইট দেখছেন বা আমাদের পুরনো ভিডিও দেখুন, NSPর যে কোনো ভিডিও, তাতে যে ওয়েবসাইটে আমরা কাজ করেছি সেই ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে নেই। সম্পূর্ণ ইন্টারফেস পরিবর্তন করা হয়েছে। এই নতুন ইন্টারফেসে যারা 2024-25-এ রেজিস্ট্রেশন করবেন তারাই কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কারণ অনেকেই স্টুডেন্ট পাস করে তাদের মেরিট লিস্টে নাম আছে, কিন্তু এখন পর্যন্ত এই স্কলারশিপ পাওয়ার যে রেজিস্ট্রেশন সেটা সম্পূর্ণ করতে পারেননি, যেহেতু এখনও চালু হয়নি। তো তাদেরও কি এই অফিসিয়াল ওয়েবসাইটে এই রকম পদ্ধতি অবলম্বন করেই করতে হবে? তাদের কি হবে? সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই মেসেজটা সম্বন্ধে, তাছাড়া কিভাবে করবেন সেটাও আলোচনা করব। সরাসরি স্ক্রিনে চলে যাব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য সরাসরি স্ক্রিনে চলে যাই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। নমস্কার, দেখুন আমরা বর্তমানে NSPর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। পুরনো যে NSPর অফিসিয়াল ওয়েবসাইট এবং নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণরূপে আলাদা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে যে বিষয়টা সর্বপ্রথম এসেছে, অর্থাৎ OTR রেজিস্ট্রেশন নম্বর তৈরি করতে বলা হচ্ছে। আপনি যদি মেসেজ পেয়েছেন তাহলে অবশ্যই মেসেজটা সম্বন্ধে আমরা আলোচনা করছি। তো মেসেজটাতে কি বলা হয়েছে, কিছু ফেস অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ এখানে KYCর বিষয়টা কিন্তু উঠে এসেছে। যদিও এখানে 2023-24-এর কথা উল্লেখ রয়েছে, আগে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের কি হবে, বা নতুন যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে 2024-25 একাডেমিক ইয়ারে তাদের জন্য বা কী পদ্ধতি রয়েছে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা, প্রথমত আমরা এই অ্যানাউন্সমেন্টটা সম্বন্ধে আলোচনা করি। যে বলা হয়েছে এই সম্বন্ধে ডিটেলসে গেলে আপনাকে মেসেজ করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে যারা নতুনভাবে আবেদন করবেন 2024-25-এ তাদেরকে OTR অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করেই করতে হবে। শুধুমাত্র 23-24 ক্যান্ডিডেটদের জন্য একটা অ্যাপ্লিকেশানের কথা এখানে উল্লেখ রয়েছে। যদিও এখানে গুগল প্লে স্টোরে যেতে বলা হচ্ছে যে ওর NSP OTR অ্যাপস বলে নাম, কিন্তু এখন পর্যন্ত গুগলে কোনো নাম এই মুহূর্তে নেই। তো যাই হোক, এই যে অ্যাপ্লিকেশনটা এটা কবে ওপেন হবে, বা এই অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার আগেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনি কি করবেন, সেজন্য এখানে নম্বরে ক্লিক করার সাথে সাথে এখানে ইনফরমেশনটা অর্থাৎ PDFটা আপনাদের সামনে ওপেন হবে। যে PDFটার মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা কিন্তু রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের নতুন যে তথ্য, অর্থাৎ OTR নিয়ে। তো OTR বিষয়টা হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের কথা উল্লেখ রয়েছে। তো যারা 2023-24-এ রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য OTR নম্বর জেনারেট করতে হবে, বা নো ইওর OTR নম্বর জানতে হবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে আপনাকে মোবাইলে একটা আধার ফেস আইডি বলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা আমরা আগেই জানিয়েছিলাম। আমরা ডেসক্রিপশনে পিন করছি সেই ভিডিওটা দেখুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। যেখানে কি না আধার কার্ডের মাধ্যমে একটা আধার অথেন্টিকেট যে KYC, যদি আপনার আঙুলের ছাপ না ভজে বা আপনার মোবাইল নম্বর না যোগ থাকে, আপনাকে ফেস অথেন্টিকেট ব্যবহার করে KYC করতে হবে। আর এখন বর্তমানে প্রত্যেকের জন্যই করে দেওয়া হয়েছে ফেস অথেন্টিকেট করার জন্য এই আধার ফেস আইডি সার্ভিসটা আপনাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে। এর কোনো কাজ নেই, এটাকে ওপেন করতে হবে।
তারপর একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে যেটা গুগল প্লে স্টোরের লিঙ্ক, যেখানে বলা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন যার নাম হলো এনএসপি ওটিআর, সেই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যেটা আধার ফেস আইডির অ্যাপ্লিকেশনের আমরা লোগোটা আপনাদের সামনে দেখাতে পারছি, কিন্তু আধার ফেস আইডিটা দেখাতে পারলেও আমরা যে ওটিআর অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু দেখাতে পারছি না, কারণ কিন্তু এই মুহূর্তে নেই, অর্থাৎ এখনও এই অ্যাপসটা তৈরি করা হয়নি, পরবর্তীতে হতে চলেছে। তো সেজন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। সেই ভিডিওটা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই ভিডিওটাতে আমরা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পারবো, একদম লাইভ আপনাদের সামনে কেওআইসি কমপ্লিট করে দেখাবো। এখানে যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আসবে সেটা এরকম, আপনাকে আগে কেওআইসি ফেস অথেন্টিকেট করার জন্য লগ ইন করতে হবে। এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, তারপর রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে আপনারা ফেস আইডি ব্যবহার করে আপনারা কেওআইসিটা সম্পন্ন করতে পারেন। কেওআইসি সম্পন্ন হলে এরকম একটা মেসেজ আসবে। যাই হোক, এই ফেস আইডি সার্ভিসটা আপনারা ব্যবহার করবেন কিভাবে, তার সম্পূর্ণ যে পদ্ধতি সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। শুধুমাত্র মোবাইলেই করতে পারবেন, মোবাইল ছাড়া আপনি ডেস্কটপে করতে পারবেন কিনা সে বিষয়েও আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।